what is net and what is PAT? না স্যার, নতুন টপিক। This is net হচ্ছে network address translation আর PAT হচ্ছে port address translation. এখন why is necessary? এটা দরকার হচ্ছে basically for saving the IP address. মানে you know that every class have the মানে একটা স্টেক আছে প্রাইভেট, বাকি রেস্ট অফ দ্য পাবলিক, আমরা এটা দেখেছি না? জি স্যার। সো এই যে প্রাইভেট অ্যাড্রেস গুলি ইজ নট পসিবল, দিস ইজ নট রাউটেবল। এই প্রাইভেট অ্যাড্রেস গুলি রাউটেবল না, দিস ইজ অনলি ফর ইউর লোকাল নেটওয়ার্ক, ল্যানের জন্য ইউজ করবা। বাট এই ল্যানের জন্য ইউজ করলে ল্যানের পিপল যদি মানে আমি যেমন ইউজ করছি 192.168 সামথিং, আমার আইপিটাও তো একটা প্রাইভেট ও পাবলিক অ্যাড্রেস ইউজ করেছি। আমি আমার ইয়েটা দেখা যায়, আমি যে এখানে আইপিটা ইউজ করেছি এই পিসির আইপিটা কি মানে এটা কি প্রাইভেট ও পাবলিক? এই আইপিটা 192.168.5. হ্যাঁ, প্রাইভেট। this is private. That means from this IP is a private IP, is not, this is not routable. You can access internet, it's not possible. That means তুমি বলবো যে স্যার আমরা তো ইন্টারনেট ইউজ করছি, but we are using based on the net impact. If you are unable to, if you are not configured the net impact in your network, then it's not possible. That means this is one mechanism for accessing from private address to internet. So there's the reason, this is the এটা সারা আসলে খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা দেখো see this is the block for private IP addresses. You see 10, আমরা এটা আগেও যে বলেছি একদিন কোন ক্লাসে, তাই না? বলেছে 172.16 to up to 31 কি বলেছিলাম আগে কোন একটা ক্লাসে? জি স্যার, ওই যে আইপি লেকচার। হ্যাঁ, that means this is the range you have to remember. তুমি যদি কোথাও ইউজ করো 172.32.0.0 এই নেটওয়ার্ক ইন ইউর নেটওয়ার্ক, ইট উইল ওয়ার্ক, বাট এটা তোমার বুঝতে হবে যে এটা তুমি বুঝে করো না, ইউ ক্লিয়ার অর নট। দ্যাট মিন্স দিস ইজ দ্য প্রাইভেট রেঞ্জ, এই 16 to 31 ইউ ক্যান ইউজ এনিওয়্যার ইন ইউর নেটওয়ার্ক। তুমি ইউজ করতে পারো, আমি ইউজ করতে পারি। দেখো 192.168.0.0 মিন্স এই 0 থেকে এখানে 255, এখানে 255 আপ টু 255 হতে পারে। বাট দিস ইজ দ্য রেঞ্জ অফ প্রাইভেট অ্যাড্রেস। এইটার বাইরে যত অ্যাড্রেস আছে ক্লাস সি এর অল শুড বি পাবলিক অ্যাড্রেস। দ্যাট মিন্স হচ্ছে এই প্রাইভেট অ্যাড্রেস গুলি, যেমন আমি একটা ইউজ করেছি 192.168.5.119, from this IP it's not possible to use internet. So for using internet, that means you have to configure the net impact, network address translation or port address translation. এই কনসেপ্টটা কি ক্লিয়ার? why net impact is required? জি স্যার, ক্লিয়ার। সো এই একটা মনে রাখতে হবে, তোমার নেটওয়ার্কে তুমি ল্যানে অবশ্যই you have to use the কি, you have to use the private address. This is the range of private address, and সেটা তুমি কি অবশ্যই নেট পেট কনফিগার করতে হবে, আদারওয়াইজ কি। এবং ISP or typically or তোমার নেটওয়ার্কে কনফিগার the border router to prevent the address traffic from that. এই তুমি এই নেট এন্ড পেট হবে বর্ডার রাউটার। বর্ডার রাউটার মানে কি কেউ বলতে পারবা? না স্যার। বর্ডার রাউটার হচ্ছে if you have, ধরো তোমার অর্গানাইজেশন have 5 or 6 router or 10 router বা 10 firewall, but that router is connected with the ISP, মানে তোমার আপস্ট্রিমের সাথে যেই রাউটারটা কানেক্টেড তোমার, this is your organization, this organization have 10 router or 10 firewall, যে বাট সবগুলির সাথে কি তোমার আপস্ট্রিম বা ইন্টারনেটের বা আইএসপি সাথে কানেক্ট থাকবে? একটার সাথে, only one. The router is connected with upstream বা ISP or যেটা যার সাথে কানেক্টেড, ওই রাউটারটাকে বর্ডার রাউটার বলে। That means that router should be configured network path. তোমার এখানে 5টা রাউটার আছে, এইটাতে সবচেয়ে ভালো কনফিগারেশন আছে, এই রাউটারে তুমি কনফিগার করবে। দিস ইজ নট লাইক দ্যাট। বর্ডার রাউটার শুড বি কনফিগার নেটওয়ার্ক প্যাথ। ক্লিয়ার অর নট? তোমার যদি কোনো অর্গানাইজেশন তোমাকে বলে যে এই রাউটারে তোমাকে নেট করতে হবে, তুমি দেখতে হবে ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস রাউটার ইজ বর্ডার রাউটার অর নট। দ্যাট মিন্স দিস রাউটার হ্যাভ টু কানেক্ট উইথ দ্য আইএসপি অর আইএইচি সামথিং লাইক দ্যাট, মানে আপস্ট্রিমের সাথে যার কানেকশন আছে ওই রাউটারটাতে ইউ ক্যান কনফিগার দ্য নেট ইম্প্যাক্ট। তো এটা কি লাভ হচ্ছে? what will get the benefit? You see, to converge or protect IP address, that means
এই যে নেটিং করলে তোমার আইপি অ্যাড্রেস প্রোটেক্ট সেভ হয়, ইউ ক্যান সেভ দ্য আইপি অ্যাড্রেস। হাউ? কেউ একটা বলতে পারবে হাউ ইউ ক্যান সেভ দ্য আইপি অ্যাড্রেস? এনিওয়ান? স্যার আমার বাইরের পিপল তো হচ্ছে আমার নেটওয়ার্কের ভিতরে কোন পিসি কোন আইপি ইউজ করছে এটা তো হচ্ছে কেউ জানতে পারবে না স্যার। না না, এটা হচ্ছে সিকিউরিটি, বাট তুমি কিভাবে হাউ ইউ আর সেভিং দ্য আইপি অ্যাড্রেস? প্রোটেক্ট হচ্ছে সে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে উই আর ইউজিং সে 4500 computer. Okay, that means we, if you would like to access the internet, that means you need at least 4000 and 5000 public IP, otherwise it's not possible. But we Daffodil International University are using 4500 a কি বলে computer. We are using the private IP. Okay, but if for public ke jawar jonno we are using only one IP. That means how many IP we are saving? How many IP? স্যার 4499 99 IP we are saving. Okay, so এই যে IP টা আমরা সেভ করছি, that means only one IP you are configured here. That এই যে পুরা যারা আছে তারা এক্সিস্টিং সবাই একটা IP দিয়ে আউটগোয়িং এ যাচ্ছে। Okay, another is can increase network privacy by hiding internal IP address. Okay, that means ওই তুমি যেটা বলেছিলে সুজন, that means আমরা যে বাইরে যাচ্ছে তো আসলে একটা আইপি সবার জন্য একটাই যাচ্ছে, বাট এখানে বাকিটা কি হাইডিং? এই কেউ কি বের করতে পারবে যে এই আসলে কে এই কাজটা করেছে বা কে মানে কোন নেটওয়ার্ক থেকে গেছে বা তাকে আইডেন্টিফাই করা যাবে? ইজ ইট পসিবল? না স্যার। এটা আইডেন্টিফাই করতে হলে কি করতে হবে? এর মানে তুমি যা ইচ্ছা তা করতে পারবে, ফ্রম ডিএউ নেটওয়ার্ক ইউ ক্যান ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, দেন মানে তোমার আমাদেরকে ধরবে? ইজ ইট লাইক দ্যাট? না স্যার। কিভাবে হাউ মানে আউটার ওয়ার্ল্ড বা হাউ ডিএউ উইল আইডেন্টিফাই হু আর ইউ, মানে ফ্রম হুইচ কম্পিউটার you are doing unwanted something like that, মানে how will identify? Okay, so এইটা আইডেন্টিফাই বাইরের ওয়ার্ল্ড জানবে একটা আইপি, বাট উই this router know that this all IP, that means from this router log you will get the everything. এই রাউটার থেকে যে কে হয়েছে, that means বাইরের ওয়ার্ল্ডে যদি এই নেটওয়ার্ক থেকে কেউ একটা অ্যাটাক করে বা কোনো একটা অকারেন্স ঘটে কোনো একটা জায়গায়, যদি তুমি অন্য কোনো একটা জায়গায় তুমি এই নেটওয়ার্ক থেকে করো, but will identify which computer কোন কম্পিউটার হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কে করেছে। ইউ ক্লিয়ার? কিন্তু বাইরের পিপল কে উই হ্যাভ টু মানে সাপ্লাই, আমাদেরকে সাপ্লাই দিতে হবে এই হলো মানে ও হচ্ছে মানে ক্রিমিনাল বা এই হচ্ছে পিপল যে পিপল কমিউনিকেশন করেছে। বাট এইখান থেকে কিন্তু সম্ভব না, বাইরের পিপল চাইলে ও তো পাবে একটা আইপি, এবং এই আইপিটার ওনারকে সারা ওয়ার্ল্ডের সবাই যদি এই আইপিটা গুগলে দিলেই হবে যে হু ইজ দ্য ওনার অফ দিস আইপি। ইউ ক্লিয়ার অর না? স্যার অনেকটা ভিপিএন এর মতো না স্যার? না না, সেটা হলো আলাদা কনসেপ্ট, ভিপিএন এর মতো না। ভিপিএন আর এটা তো এক জিনিস না। জি স্যার, জি স্যার। তুমি ইন্টারনেটে যাচ্ছ উইদাউট নেটিং, প্রাইভেট অ্যাড্রেস দিয়ে। মূল কনসেপ্ট হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস ইজ নট পসিবল টু অ্যাক্সেস ইন্টারনেট, ইউ নিড নেট অর প্যাক, আদারওয়াইজ নট পসিবল। That means what you will get after configure the net, that means you can save the IP address, you can increase the security because outer world will be unable to identify you, and you have to configure the border router, perform the net process. That means you have the 10 router, you only configure the your border router. Okay, only border router should configure the net and PAN. These three things is okay or not? Clear or not? জি স্যার। Very simple concept. So to configuration is this is not rocket science, this is very simple. তোমরা সব কনফিগার দেখেছো এবং কনফিগার লাস্টে আমরা ম্যারাথন কনফিগার করব। সো কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় বারবার কনফিগার করলে আর জীবন এটা কাজ হবে না, it will not work. Introducing net and pat, you see, introducing net and pat, you see, this is inside local address, inside global address, outside local. What do you mean by inside local? Inside local address means if considering this diagram, what will be the inside local? You see, this router have two interface. One is first Ethernet, something like that. Another ধরো ইন্টারনেটের সাথে কানেকশন। আমরা এই রাউটারের connectivity করেছি না, যে এখানে হয়তো একটা
সিরিয়াল করেছি এখানে। This is the inside. That means within you, the network you are using the LAN or private IP. Basically, this is the inside network. This is not like that. We get a public address use করতে পারো, but within your network, the network you are using, this is the inside local address. Outside means the address you have used here, the one or two public, মানে how much যত public address use করেছে এখানে for মানে ensuring the service for inside local, this is outside local address. Clear? স্যার আউটসাইডটা বুঝিনি স্যার। পাবলিক অ্যাড্রেস ইউজ করলে আউটসাইড হয়েছিল স্যার। না, outside বুঝো না, just wait a minute. Okay, inside local address, basically this is the এই ইন্টারফেসের যে ইন্টারফেসটা তুমি লোকাল নেটওয়ার্ককে ইউজ করছো সেটা হলো ইনসাইড লোকাল। ইউ ক্লিয়ার অন না? তুমি নিজের ধরো দিস ইজ রাউটার, আমরা দুই তিনটা রাউটার ইউজ করেছি না, দুইটা রাউটারের দুইটা কানেকশন দিয়েছি, এই যেটা তোমার ল্যানের সাথে কানেক্টেড, দিস ইজ ইনসাইড লোকাল। আমরা অনেকগুলি এমন কানেকশন দিয়েছি না যেটা লোকাল আমার এর সাথে কানেক্টিভিটি আছে। জি স্যার, হ্যাঁ আমরা দিস ইজ ইনসাইড লোকাল, দিস ইজ ইনসাইড লোকাল। অ্যানাদার ইজ ইনসাইড, এই এদের জন্য আমার কনসেপ্ট হচ্ছে কি, মানে তুমি দিস লোকাল অ্যাড্রেস ইজ নট পসিবল টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, ইন্টারনেটে যেতে পারবে না। এআই যে 10 দিস ইজ দ্য private address, is not possible to access the internet because this is not routable, this is private address. You can communicate within this network, not different network, not মানে internet. That means you have to configure here the key network pack, দুইটা যে কোনো একটা কিভাবে করব সেটা হলো পরে। এই জায়গায় এদের সার্ভিস এনশিওর করার জন্য দ্যাট মিন্স ইউ নিড দ্য মানে পাবলিক অ্যাড্রেস তো অবশ্যই দরকার। দ্যাট পাবলিক অ্যাড্রেস ছাড়া এই ইন্টারফেস থেকে আউটসাইড যেতে পারবে না। দ্যাটস দ্য রিজন সে ইউ সেট দ্য 2 3 5 or 1 পাবলিক অ্যাড্রেস হিয়ার। দ্যাট মিন্স এইটাই হচ্ছে তোমার আউটসাইড লোকাল। আউটসাইড লোকাল মানে এই যে এদের জন্য, মানে তোমার এই যে এই যারা এখানে মানে আউটসাইড লোকাল বলি, ইনসাইড গ্লোবাল, মানে ইনসাইড একটা লোকাল, ইনসাইড হলো গ্লোবাল। দ্যাট মিন্স গ্লোবাল যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। ইউ ক্লিয়ার অর নট? এই জায়গাটায় তুমি প্রাইভেট অ্যাড্রেস ইউজ করছো, এটা ধরো পাবলিক অ্যাড্রেস ইউজ করছো, যার জন্য যাকে দিয়ে সার্ভিসটা এনশিওর করছো এখানে পাবলিক অ্যাড্রেস ইউজ করছি না, দিস ইজ দ্য ইনসাইড গ্লোবাল। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। জি স্যার। ইটস সিম্পল। এখন কথা হচ্ছে আউটসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল, দিস ইজ ফর অন্যর জন্য। যদি আমি এখানে অন্য কারোর জন্য, ধরো আমি অন্য কারোর জন্য মানে এই নেটওয়ার্কটা যদি এইখানে হয় আমার জন্য, তো এটা আউটসাইড লোকাল। ধরো এই রাউটার আর আমার এটা অন্য রাউটারের সাথে এখানে কানেক্ট আছে না, ওর জন্য এটা হচ্ছে, ওর জন্য ইনসাইড লোকাল, ইনসাইড গ্লোবাল, এটা ইনসাইড গ্লোবাল, বাট ওর জন্য এইটা হচ্ছে ইনসাইড মানে আউটসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল। ইউ ক্লিয়ার অন নট? তোমার কানেক্টিভিটি তো আমি দুইজনের সাথে, ধরো আমি যে আইএসপির সাথে আছি আমার জন্য ইনসাইড লোকাল, ইনসাইড গ্লোবাল, আমার জন্য ওরটা হলো আউটসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল। ইউ গেট মাই পয়েন্ট অর নট? স্যার ওর যেটা ইনসাইড ওটা আমার আউটসাইড, এটাই তো স্যার? মানে কনসেপ্ট, হ্যাঁ এটাই, এটা হলো কনসেপ্ট। মানে এই ওর এখানে ইনসাইড লোকাল, দ্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন টু দ্য হোস্ট অন দ্য ইনসাইড নেটওয়ার্ক, তোমার ইনসাইড নেটওয়ার্ক। ইনসাইড গ্লোবাল, দ্য লিজিটিমেট আইপি অ্যাড্রেস অ্যাসাইন, এই তো এই যে ইন্টারনিক, এর মানে তোমার পাবলিক অ্যাড্রেস। এই যে or service provider that key represent one or more inside local IP address to the outside world. Outside world এ যাওয়ার জন্য এটা। You clear? স্যার এখানে আউটসাইড গ্লোবাল অ্যাড্রেসটা কি, যে আমরা যখন রিয়েল আইপি নিই তখন তো স্যার মেবি তোমার দুইটা আইপি, this is not your part. Outside global, this is not your part. This is আমি আর তোমার সাথে কানেক্ট, তুমি হলো আইএসপি। কি লেখছে এখানে? The IP address of an outside host as it appears to the key inside network, কার? অন্য জনের, not necessary to the legitimate address. It is the তোমার সাথে আমি কানেক্টেড, তুমি তোমার আইএসপি, আমি হচ্ছে ধরো আমি একটা কোম্পানি, একটা কর্পোরেট তোমার কাছ থেকে নিয়েছি, তুমি তোমার এখানে কি হবে, আমি আমার কাছে তোমার এটা হলো কি আউটসাইড লোকাল আর আউটসাইড গ্লোবাল, আর আমার কাছে আমারটা ইনসাইড লোকাল, ইনসাইড গ্লোবাল, তোমার কাছে আমারটা ইনসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল। ইউ ক্লিয়ার অন নট? দেখো
সো এই যে এই জায়গাটা আসছে, ইউ সি নেট পুল, দ্যাট মিনস এই জায়গাটায় দিস ইজ দ্য বর্ডার রাউটার, আই হ্যাভ কনফিগার্ড হিয়ার দ্য কি নেট কনফিগার করেছি। এই নেট পুলের মধ্যে দেখো 201 এই 17 থেকে 31, ইজ ইট দ্য পাবলিক অ্যাড্রেস অর প্রাইভেট অ্যাড্রেস? 201 আর স্যার 20, ইজ ইট পাবলিক এটা অর স্যার প্রাইভেট? পাবলিক, হ্যাঁ, পাবলিক স্যার, পাবলিক স্যার। আচ্ছা পাবলিক এটা পাবলিক স্যার। এই পাবলিক অ্যাড্রেসটা এখানে আমি রেখেছি, এটা তোমার, তুমি অলরেডি পারচেজ করেছো এই রেঞ্জটা 70 থেকে 31 পর্যন্ত, ইউ হ্যাভ দিস আইপি। তুমি এখানে দিস ইজ ইউ সি দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস, তুমি এখানে প্রাইভেট অ্যাড্রেস ইউজ করেছো। এরা ইন্টারনেটে এই ভদ্রলোকের কাছে আসতে চাইলে আসলে এই 3.2 এদিকে বের হবে না, সেটুকু পর্যন্ত আসবে, এই পুল থেকে একটা আইপি দিবে, সেইখান থেকে গেলে ও তো জানে ওকে আবার রিটার্ন করবে। ইউ সি ইনসাইড লোকাল অ্যাড্রেস, ইউ সি ইনসাইড লোকাল অ্যাড্রেস, এই যে 3.1 3.2 3.1 3.2 এই দুইজন বের হয়েছে, দেখো 17 18। এখানে তোমার কিছু করতে হবে না, আফটার কনফিগার ইউর রাউটার নেট এন্ড প্যাড কনফিগার করলে সে অটোমেটিক্যালি সিরিয়ালে দিতে থাকবে। ইউ ক্লিয়ার অর নট? এই দেখো আউটসাইড গ্লোবাল, এই আমার জন্য ওর গ্লোবাল আউটসাইড, এটা ওই যে দেখো 15, এটা ওর আউটসাইড গ্লোবাল না? ওই যে কনসেপ্টটা আগের মতো মনে পড়ে? সো এই যে এইখানে তুমি তোমার কিছু করা লাগবে না, ইউ উইল গেট দ্য আইপি অটোমেটিক্যালি, এখানে আসলে তুমি পেয়ে যাবে। ধরো আমি সবসময় একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একটা কোনো মেলাতে গেলে, মেলাতে যদি তুমি 10টা পাস পাইলা, তুমি ধরো মানে মানে এন্ট্রি পাস তুমি যদি পাওয়ার পরে সুজন যদি 10 জনকে, যে তুমি 10 জনকে দিয়ে আনলিমিটেড ইয়ে করতে পারবা, 10 জনকে যদি গেটে দাঁড়িয়ে থাকা প্রথম 10 জন ঢুকবে দিবা, আবার এইভাবে দিতে দিতে তুমি ইচ্ছা মতো কি মেলাতে যেতে পারবে না, অ্যাক্সেস পাস যদি পাও। জি স্যার। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে এমন তোমাকে এই হেল্প করছে যে অলরেডি এখানে কিছু তোমার দেয়া আছে, টিকেট দেয়া আছে, তুমি এখানে যাবা, গেলে অটোমেটিক্যালি ইউ ক্যান অ্যাক্সেস। সো জি স্যার, এবার ইন্ট্রোডিউসিং নেট এন্ড প্যাড, ইউ সি এই নেট এন্ড প্যাড এর 3 টাইপস আছে। নাম্বার 1 হচ্ছে 1 to 1, দিস ইজ কল্ড স্ট্যাটিক নেট। অ্যানাদার ইজ ডাইনামিক নেট, হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনি কি? দ্যাট মিনস এই 1 to 1 এখানে বেসিক্যালি দুইটা কলাম। কয়টা কলাম এখানে? দুইটা কলাম। কয়টা কলাম? 2 columns। দুইটা কলাম স্যার। এখানে দুইটা কলামসের মধ্যে তুমি পাবা, ধরো আমি এখানে যদি দুইটা কলাম নেই, এই যে দুইটা কলাম, ধর এখানে ধরো এই 1 to 1 এটা বলেছি না, এই যে স্ট্যাটিক 1 to 1। তারপর আরেকটা কি? মেনি টু মেনি, তাই না? ডাইনামিক। Yes sir। কি? হ্যাঁ, ডাইনামিক নেটটা এইটা হচ্ছে ইন্টারনেট, ধরো পাবলিক আইপি, এটা হচ্ছে ধরো প্রাইভেট আইপি। এই যে দুইটা কলামের একটা প্রাইভেট একটা পাবলিক। তোমার ধরো আমি যদি এখানে দেখি কোন একটা জায়গায়, এই যে আমি আবার ব্যাক করব, একটু পিছনে আসি, এটার কনসেপ্টটা একটু ধরো, এই যে একটা ইয়ে মানে এটা মনে করো তুমি কিভাবে কনফিগার করবা, আইপি নেট পুল নেম স্টার্ট আইপি এন্ড আইপি। স্টার্ট আইপি এন্ড আইপি, দ্যাট মিনস এখানে তো একটা পাবলিক আইপি, ঠিক আছে? পাবলিক আইপি, যে এখানে তোমার পাবলিক আইপিটা এখানে সেট করতে হয়। এখন 1 to 1 যদি হয়, এখানে আমি 1 to 1 মানে হচ্ছে, কোথায় আসলাম, এই যে 1 to 1 মানে একটা পাবলিকের জন্য একটা পাবলিক আইপি, একটা প্রাইভেট আইপি, একটা পাবলিক আইপি পাচ্ছে। কথা কি বোঝা যায়? কেমন? ধরো এক্সাম্পল দিই, ইট উইল বি ক্লিয়ার। যদি মনে করো আমি নাদির বিন আলী বাইরে বের হইলে আমার জন্য একটা ডেডিকেটেড গাড়ি, আমি এই গাড়িতে বাসায় যাব। XYZ সুজন বের হবে, সুজন বের হইলে সুজনের সাথে এখানে আরো কিছু কি, আরো অনেকগুলি লোক, অনেক পিপল আসলে এই একটা গাড়ি দিয়ে সুজনকে বিভিন্ন বাসায় নিয়ে যাবে। সবাই কিন্তু ডেস্টিনেশনে যাবে। দুইটার কনসেপ্ট হলো মানে কনসেপ্টটা একটু আলাদা না? একজনের জন্য ডেডিকেটেড, আরেকজন। এইখানে হচ্ছে তোমার নেটওয়ার্কে, ধরো এই নেটওয়ার্কে কেউ চাচ্ছে, এই নেটওয়ার্কে কেউ তার প্রাইভেট অ্যাড্রেস ইউজ করছে, সে ডেডিকেটেড একটা পাবলিক আইপি দিয়ে যাবে।
তার জন্য একটা ডেডিকেটেড এই আইপিটা থাকবে, এটা কেউ ইউজ করবে না, সেইখান থেকে চলে যাবে। এখন তুমি যদি বলতে পারো স্যার দরকার কি, এখানেই তো তাকে পাবলিক আইপি দিয়ে দিতে পারতাম, তাহলে তো আর এখান থেকে চলে যেতে পারতো, এটা একটা কোশ্চেন হতে পারে না? কিন্তু এখানে যদি সে পাবলিক দেয়, একটা পাবলিক আইপি যদি তুমি ইউজ করো, তুমি কি লোকাল ফাইল শেয়ার করতে পারবে অন্যদের সাথে? তুমি তো ডিফারেন্ট নেটওয়ার্ক হয়ে যাবে। ইউ ক্লিয়ার অন? জি স্যার, লোকাল থেকে বের হয়ে যাব। লোকাল থেকে আমি যদি এখানে এই 192 ইউজ না করে, এই জায়গায় যদি 192 ইউজ না করে আমি যদি অন্য একটা আইপি, একটা পাবলিক আইপি ইউজ করি, তাহলে আমার যে প্রিন্টার, আমি যে অন্যদের সাথে ফাইল শেয়ার করতে পারবো না। দ্যাটস দ্য রিজন তুমি এখানে পাবলিক ইউজ করতে, তোমার ডেডিকেটেড, ধরো তোমার ডেডিকেটেড কোনো পিপল, তোমার তার জন্য একটা একেবারে ডেডিকেটেড আইপি রাখবা, একটা আইপি, সে পাবলিকে গেলে এখানে কি সুবিধা অসুবিধা সে তুমি বলবা স্যার একই তো, সেহেতু ইন্টারনেটে যাবে। এখন আমিও তো একই, আমি ডেডিকেটেড একটা গাড়িতে যাই, আর তুমি একটা যাচ্ছ মনে করো লোকাল গাড়িতে যাচ্ছ, দুইজনেই বাসায় যাবে, দুইটার কি একই তো, তাই না? এইভাবেই মানে আসলে কি এক কিনা, এখানে তো কিছু ডিফারেন্ট আছে। সো এটা তুমি 1 to 1, তুমি একটা একজনের জন্য একটা করতে পারো। ডাইনামিক হলো মেনি টু মেনি। মেনি টু মেনি মেনি হচ্ছে অনেক, ধরো আমাদের এই 4000 স্টুডেন্ট, 4000 মনে করো কম্পিউটারে আমি প্রাইভেট অ্যাড্রেস ইউজ করেছি, এর মধ্যে আমি কিছু পাবলিক অ্যাড্রেস রেখেছি, 4000 না হয়তো 10টা রেখেছি, তাও তো আমার বাকিগুলি সেভ হচ্ছে, তাই না? আর মেনি টু ওয়ান হচ্ছে অনেকগুলি প্রাইভেট, একটা পাবলিক। দ্যাট মিনস এখানে যদি আমি দুইটা কলাম দেই, প্রথমটা হচ্ছে আমার প্রাইভেট, পরেরটা হলো পাবলিক। এখন যদি আমি মেনি টু মেনি বলি, এখানে মেনি টু মেনি, ধরো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ধরো 4500 কম্পিউটার আছে, এইখানে আমি ধরো 15টা পাবলিক আইপি রাখলাম, ইট উইল ওয়ার্ক। ড্যাফোডিল কম্পিউটার ইয়াতে, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বা তুমি একটা তোমার অর্গানাইজেশন জিপিতে তোমার এতগুলি কম্পিউটার আছে, তুমি এখানে একটা আইপি দিয়ে তুমি করলাম। এই যে একটা আইপি, এই যে মেনি টু ওয়ান, দ্যাট মিনস মেনি প্রাইভেট অ্যাড্রেস, ওয়ান পাবলিক দিয়ে। সো দ্যাট মিনস এই কনসেপ্টটা যদি আমি একটু কলাম হিসেবে চিন্তা করি, দ্যাট মিনস একটা, এইটাকেই বলে এই কনসেপ্ট যেটা একটা করছো সেটাকে বলে, এটা সম্ভব হচ্ছে প্যাড দিয়ে, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে ন্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস। উপরের দুইটাই কিন্তু নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এখন তুমি যদি বলো যে এখানে এতগুলি আইপি দিয়ে কি প্যাড করতে পারবে না, ইটস পসিবল, কিন্তু এটা পসিবল। কিন্তু নেট করলে এইখানে তুমি একটা দিয়েই, ধরো তুমি মানে 4000 একটা আইপি দিয়েই 4000 পাবলিক আইপি ইউজ করলে যেমন হইতো সেইভাবে ইউজ করতে পারো 4000। তো এখানে যদি ধরো 4500 আছে, ওকে, ইউ ক্যান ইউজ দ্য 2 আইপি। এখানে আছে মনে করো একটা ইউজ করলা, তোমার এখানে মনে করো তোমার 3500 কম্পিউটার আছে, নো প্রবলেম। যদিও থিওরিটিক্যালি বলে 2 to the power 16 পর্যন্ত ইউজ করা যায়, 65535, বাট প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল, practically only 4000. So this is the 3 types, we'll configure later, no problem. This is the overloading, this is the pad basically. So you see static net is allow one-to-one mapping. Mapping means হচ্ছে যে এই যে এটা প্রাইভেট, এটা পাবলিক, এই দুইটার সাথে ম্যাপিং হচ্ছে কি লোকাল এন্ড গ্লোবাল অ্যাড্রেসেস। ইউ গেট মাই পয়েন্ট অর নট? জি স্যার। ওকে, ডাইনামিক নেটিং হচ্ছে মেনি টু মেনি, এনি আইপি অ্যাড্রেস ফ্রম এ পুল। ওই পুলের মধ্যে, ধরো একটা পুলের মধ্যে তুমি মেমোরির মধ্যে তুমি একটা অনেকগুলি প্রাইভেট অ্যাড্রেস রাখলা, 3500 প্রাইভেট অ্যাড্রেস এন্ড ধরো 4-5টা পাবলিক অ্যাড্রেস, ইট উইল ওয়ার্ক। প্যাট হচ্ছে ওভারলোডিং, দ্যাট মিন্স পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ম্যাপস multiple private IP address to a single public address. That means single public address দিয়ে multiple তুমি অ্যাড্রেস কে তুমি সার্ভিস সাপোর্ট বা ইন্টারনেটে যাওয়ার জন্য তুমি কি করতে পারবা, এনশিওর করতে পারবা। এটা যদি আমি পরের স্লাইডে দেখি, মেজর নেট এন্ড প্যাট, ইউ সি inside local IP address, you see the inside local, this is the inside local, that means 10, this is local, 10.1 একটা IP, 10.0.4 this is another IP। এই জায়গাটায় এইটা হলো ইনসাইডের, দেখো এই দুইজন ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করতেছে। এই কম্পিউটার এই রাউটারে আসার পরে হোয়াট উইল হ্যাপেন, এই রাউটারে দেখো আইপি আছে একটা 80,
179.9.8.80 এই একটা আইপি তুমি সেট করেছো। এই দেখো এই ও যে সময় বাইরে যাচ্ছে 2 সেটাও কিন্তু 8080 ইয়ে করছে, মানে 80ই তোমাকে সাপোর্ট দিচ্ছে। ও যে সময় বাইরে যাচ্ছে এই সময় জাস্ট একটা কোলন দিয়ে কি হচ্ছে পোর্ট অ্যাসাইন। দ্যাট মিনস এইটার মেকানিজম অটোমেটিক্যালি সে একটা পোর্ট অ্যাসাইন করবে। এই পোর্টের কারণেই এখানে কিন্তু একটা যেহেতু অনেক পোর্ট অলরেডি অ্যাসাইন হয়ে গেছে, দ্যাট ইজ দ্য রিজন ইউ আর গেটিং অনলি 4000। তো এটা 4000 তো কম না, একটা আইপি তে যদি 4000 হয় দ্যাট মিনস তুমি 3999 আইপি ইউ ক্যান সে। ইউ ক্লিয়ার অর নট স্যার? জি স্যার, বুঝছি স্যার। ভেরি গুড। মানে কনফিগারেশনের কথা ফরগেট, জাস্ট কনসেপ্টটা হবে মিনিট। এই দেখো এখানে বলেছে পোর্ট নাম্বার ইজ 16 বিট, দ্যাট মিন্স হাউ মেনি নাম্বার ইজ 65536, দ্যাট মিন্স একটা এত পোর্ট, দ্যাট মিন্স একটা আইপি এটা দেওয়ার কথা, কিন্তু রিয়েলিস্টিক্যালি কত দ্য রিয়েল লাইফ 4000 দিতে পারে, কারণ অলরেডি কিছু পোর্ট অ্যাসাইন হয়ে গেছে। সে যদি কোলন দিয়ে পোর্ট অ্যাসাইন না করতে পারে দেন কি এটা কাজ করবে না, ইট উইল নট ওয়ার্ক। সো এটা যদি স্ট্যাটিক দেখো আমরা কনফিগার করি, নেক্সট ক্লাসে আমরা এটা ল্যাবটা দেখবো। ইউ সি স্ট্যাটিকের হচ্ছে তোমার আগে দেখবে ইনগ্রেডিয়েন্টস, হোয়াট টাইপ অফ ইনগ্রেডিয়েন্টস ইউ নিড, বলো তো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে এটা আগে বলো কনফিগারেশনের আগে, যে স্ট্যাটিক নেট করতে হলে তোমার কি ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখে বলতে পারো। একটা লোকাল আইপি লাগবে, একটা পাবলিক আইপি লাগবে। ভেরি গুড, ভেরি সিম্পল। এর মানে এই কনসেপ্টটাই তোমার লাগবে, মুখস্থ আর হবে না। যে একটা পাবলিক আমি জানি স্ট্যাটিক 1 to 1, একটা পাবলিক, আরেকটা হচ্ছে বর্ডার রাউটারে কনফিগার করব। এই দুইটা জিনিস আমার ইনগ্রেডিয়েন্টস চাই। স্যার পাবলিকটা স্যার বর্ডারে সেট করতে হবে। পাবলিক যাই কনফিগারিং হবে বর্ডারে। এখন কনফিগারেশন দেখো, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, দিস ইজ কি সিনট্যাক্স সারা ওয়ার্ল্ডে, দিস ইজ দ্য সেম সিনট্যাক্স, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। যেহেতু আমি 1 to 1 করছি, লোকাল আইপি গ্লোবাল আইপি। লোকাল আইপি হচ্ছে আমার লোকাল আইপি হচ্ছে 192.168.5.119। গ্লোবাল আইপি আমার জন্য আমি যে আইপিটা বলেছি আমি ডেডিকেটেড দিব 203.190.10.5। এটা আমার শেষ কনফিগারেশন ইজ ডান। এটা কি কোনো ঝামেলা কিছু হচ্ছে? না স্যার। ভেরি সিম্পল কনফিগারেশন। তুমি দেখবে যে রাউটার ফায়ারওয়ালে ঢুকলেই দেখবে এই কনফিগারেশন আছে। এটা কিন্তু পার্ট শেষ স্ট্যাটিক, কিন্তু তোমাকে এক্সট্রা একটু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে ওই যে আমরা ইনসাইড আর আউটসাইডের কথা বলেছি, এই যে ইন্টারফেসটা তোমার ইনসাইডে, যে ইন্টারফেসটা আমি যদি একটু ব্যাক করি, আর একটা হচ্ছে আইপি নেট ইনসাইড আর একটা হচ্ছে আইপি নেট আউটসাইড। এই দুইটা ইন্টারফেসকে বলে দিতে হবে। এটা তুমি কনফিগার করলা, এটা ইন্টারফেস না জানলে ইট উইল নট ওয়ার্ক। আমি যদি আবার ব্যাক করি একটা ডিজাইনে, এই যে এই কানেকশনটা এইটা হচ্ছে আরেকটা, এইটা কি আউটসাইড না, গ্লোবাল তো এটা, তাই না? আর এটা হলো লোকাল। এই আইপি নেট ইনসাইড এই ইন্টারফেসে ঢুকে সে ফার্স্ট ইথারনেট 0/0 তে অ্যাক্সেস করে, ইউ হ্যাভ টু রাইট আইপি নেট ইনসাইড। নরমালি আমরা রাউটার কনফিগার করলে আমরা এসিএল করেছি, ওই সময় কি এটা লেগেছে? লাগে নাই, কারণ ওই সময় আমরা নেট প্যাড করি নাই। এই জায়গায় ঢুকে বলবা যে আইপি নেট ইনসাইড, এই ইন্টারফেসে ঢুকে বলবা যে আইপি নেট আউটসাইড। ইউ ক্লিয়ার? আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। ইউ ক্লিয়ার অর নট স্যার? স্যার ভিতরের সাথে ভিতরে, বাইরের সাথে বাইরে। রাইট। এই দেখো very simple command, done, it will work now. Very simple. So এই যে ইনসাইড ইন্টারফেস ইনসাইড, দিস ইজ ইনসাইড যেটা তুমি কি, আর আইপি নেট আউটসাইড দিস ইন্টারফেস। ওকে, সো এটাতে দিবে। এবং যদি শো রান দাও, হোয়াট উইল হ্যাপেন, ইউ সি আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, দেখো ও দেখাচ্ছে এই লোকাল আইপি, দিস ইজ গ্লোবাল আইপি। দেখো আইপি, এটা তো বেসিক কনফিগারেশন। সো এই দেখো এইটাতে এই ইথারনেট 0 তে লিখেছে কি আইপি নেট ইনসাইড, এটাতে লিখেছে কি আইপি নেট আউটসাইড। সো 1 to 1 is done. Right now, what will be the configuration for dynamic routing? Dynamic routing ingredients কি লাগবে বলো? মেনি টু মেনি স্যার। গুড। মেনি টু মেনি হলে আমার অনেকগুলি প্রাইভেট অ্যাড্রেস লাগবে আর অনেকগুলি পাবলিক অ্যাড্রেস লাগবে, তাই না? জি স্যার। আর এটা বর্ডার রাউটার তো হবে, কিন্তু এইটাতে তোমাকে 3টা কমান্ড দিতে হবে। 3টা কমান্ড হচ্ছে, যেহেতু পুল ডিক্লেয়ার করছো,
পুল থেকে একটা কমান্ড দিতে হবে প্রাইভেটের জন্য, একটা পাবলিকের জন্য, ঠিক আছে, আর একটা ইন্টিগ্রেশনের জন্য। কেমন আমি দেখি, প্রথমটা দেখো, কমান্ড মুখস্থ করবো না, মনে নাই অসুবিধা নেই, কিন্তু কনসেপ্টটা দেখো। আইপি নেট পুল, পুলের একটা নাম দিব, এনি নেম ইউ ক্যান ইউজ। সেই নাম দিলাম আমি রবি, আমি তো দিলাম মনে করো এইচএসবিসি, এই ব্যাংকের জন্য দিচ্ছি। আইপি নেট পুল, পুলের নেম, স্টার্ট আইপি এন্ড আইপি। দিস কমান্ড ইজ ফর পাবলিক অ্যাড্রেস। কি আইপির জন্য? পাবলিক আইপির জন্য। স্ট্যাটিকে আমি একটাই, এখানে যদি একটা না, স্টার্ট আইপি এন্ড আইপি, দ্যাট মিনস আমরা ওখানে দেখেছিলাম যে 17 থেকে 31 পর্যন্ত সে একটা আইপি ডিক্লেয়ার করছে, তাই না? জি স্যার। একটা স্লাইডে দেখেছি। এখানে তোমার অর্গানাইজেশন, তুমি এইচএসবিসি তে জব করো, তোমার সিটিও তোমাকে দিয়েছে যে 20319010.1 থেকে 10.10 এই 8-9টা বা 10টা আইপি তোমাকে দিয়েছে যে তুমি এইটার জন্য তুমি নেটিং করো, সেটা তুমি কনফিগার করো। তুমি ডান, তোমাকে বলবো হ্যাঁ স্যার আমাকে আইপি দেন, কয়টা আইপি, ডান পাইলাম। স্যার আমার কোন নেটওয়ার্কের জন্য ইউজ করবো সেটা দেন, কোন রাউটারে করবো, ডান। তুমি সবই পেয়ে গেলা, তাহলে আমি দিলাম এই সিনট্যাক্সুয়ালি স্টার্ট আইপি এন্ড আইপি। তোমাকে দিয়েছে 20319010.1, 20319010.10, ডান। এটা নেট মাস্ক, তুমি তো মাস্ক দিয়ে দিবে স্ল্যাশ তোমাকে 28 বা সামথিং যা দেয় সেটা তুমি নেট মাস্ক কথাটা লিখে মাস্ক লিখে দিবা। ধরো 255.255.224 সামথিং, তোমাকে যেই মাস্কিংটা দিবে সেটা এখানে ডান। এই পার্ট ইজ ডান, পাবলিক অ্যাড্রেস। দিস ইজ ফর প্রাইভেট অ্যাড্রেস। এই যে পুলটা রাখলা, এই পুলটা কে ইউজ করবে, হু উইল অ্যাক্সেস? ইউ হ্যাভ টু কনফিগার ওয়ান অ্যাক্সেস লিস্ট। আমরা একটা অ্যাক্সেস লিস্ট দেখেছি, ওখানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট দেখেছি, আমরা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট দেখেছি। You have to configure here one standard access list. Standard access list আমরা যারা করেছি ক্লাস তারা জানি standard access list number should be 1 to 99, standard extended should be 100 to 199. So what will happen, এই command হচ্ছে access list, this is the syntax, then number, any number you can use within 1 to 199. say আমি এখানে ইউজ করলাম 10 পারমিট। তুমি এই যে তোমার নেটওয়ার্কের সোর্স মানে কারা ইউজ করবে, ওই যে তোমার প্রাইভেট অ্যাড্রেসটা, সেটা 192.168.5.0, ওয়াইল্ডকার্ড মাস্ক হচ্ছে 0000 বা 0 কি হবে, ওয়েলকাম 000255, তাই না? রিভার্স, ডান। এই দুইটা কমান্ডের কি আমরা ইয়েটা বুঝতে পেরেছি, সিনট্যাক্সটা বুঝতে পেরেছি? জি স্যার। সো জি, এরা স্যার। অ্যাক্সেস করবে, সিনট্যাক্সটা আমি ডান। এই দুইটার পরে আমাকে এই দুইটার সাথে একটা ইন্টিগ্রেশন বা রিলেশনশিপের জন্য একটা কমান্ড আমি বলেছি ইউনিট 3 কমান্ড, আর ইনসাইড আউটসাইড তো এটা বেসিক, এটা লাগবেই। এখানে দেখো দুইটার সাথে ইন্টিগ্রেশনটা কি হবে, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট ইন্টিগ্রেশন আছে। লিস্টের নাম্বারটা এখানে আমি দিয়েছি, লিস্টের নাম্বার 10, ইউ হ্যাভ টু ইউজ 10 হিয়ার। তুমি যদি 10 এর জায়গায় এখানে দিয়েছো 10, এখানে 5 দাও, ইট উইল নট ওয়ার্ক। পুল, এটা সিনট্যাক্স, পুলের নেম, এখানে আমি পুলের নেম দিয়েছি এইচএসবিসি, এখানে এইচএসবিসি। কেস সেনসিটিভ, এখানে আমি যেভাবে এখানে আমি দিয়েছি ডিআইও, এখানে দিব ডিআইও। এখানে আমি দিয়েছি রবি, এখানে দিব রবি। এখানে আমি দিয়েছি 5, এখানে 5, এখানে 10 দিয়েছি, দিস 10। ইউ ক্লিয়ার অন না? স্যার মিনি টু মিনির ক্ষেত্রে স্যার প্রাইভেটে স্যার অনেকগুলো আইপি থাকবে না স্যার? অনেকগুলো আইপি, এই যে রেঞ্জ এখানে দিয়ে দিচ্ছি, স্টার্ট আইপি এটা, এন্ড আইপি এটা। তো এখানে স্যার যে 10 দিচ্ছেন যে স্যার এখানে সোর্স থেকে 10টা আইপি নেবে এমন নাকি স্যার? এইটা তুমি রাখলা রিজার্ভ, এই আইপিটাই তোমার, এই যে এদের এখানে এই নেটওয়ার্কের এরা বাইরে গেলে এই 10টা আইপি থেকেই নিয়ে বাইরে বের হবে, তুমি বুঝবো না। এটা তো জাস্ট নিয়ে চলে যাবে না, জাস্ট ইন্টারফেস পাস করে দিবে পোর্ট নাম্বার দিয়ে। মানে এমন না, একটা রিয়েল আইপি যেভাবে যেই কনসেপ্টে কাজ করে, একটা রিয়েল আইপি কি করে, তোমার পিসি থেকে এখানে তোমার পিসি থেকে তোমার রাউটারে ইন্টারনেটে যাবে, এইটাও সেম ভাবে এখানে নক করলে ওকে একটা আইপি দিয়ে ওকে পাঠিয়ে দিবে, ওই যে কোলন দিয়ে একটা পোর্ট জেনারেট করে দেয়, ওই আইপি চলে যাবে কমিউনিকেশন। স্যার বুঝছি। সো দিস ইজ ডান। এই প্যাট ইজ নাথিং, দিস ইজ নেট, প্যাট ইজ নাথিং। এই প্যাটেরও 3টা কমান্ড, শুধু যেই জায়গাটায় তুমি এই রিলেশনশিপ করবা, এই সময় এই জায়গাটা একটা ওভারলোড,
এখানে যদি আমি একটা ওভারলোড কথাটা লিখে দিই, ট্যাপ দিলে ওভারলোড চলে আসবে, এটা কিন্তু প্যাট হিসাবে কাজ করবে। কিন্তু দুইটা কিন্তু একই না। নেট কোনো পোর্ট জেনারেট করবে না, অটোমেটিক্যালি সিরিয়ালি দিতে থাকবে। আর এখানে একেবারে ধরো তুমি এই যে একটা আইপি রাখলা, কিন্তু তোমার কিন্তু ওই যে পুলের মধ্যে কিন্তু তোমার 4000 আইপি রেডি, মানে পোর্ট নাম্বার অনুযায়ী অটোমেটিক্যালি তুমি উইল গেট। এইটা এই দেখো আউটপুটটা দেখাচ্ছে, পুলের নাম কি দিলাম, সেম জিনিস। এই যে এইখানে যদি আমি দেখি সেম ভাবে তোমার কি আইপি নেট পুলের নাম দিব, স্টার্ট আইপি এন্ড আইপি দিব। ধরো আমাকে একটা আইপি দিয়ে বললো করতে, ঠিক আছে, তোমার বস বললো যে এই তো ধরো তোমার আইপি 203.190.10.1, এইটা হচ্ছে তোমার আইপি, তুমি এখন কনফিগার করে যাও। তুমি প্যাট কনফিগার করো। তুমি কি করবে, আইপি নেট পুল স্টার্ট আইপি এন্ড আইপি, তোমার আইপি দিছে একটা, স্টার্ট আইপি এন্ড আইপি কি হবে কেউ বলতে পারবা? কোনো কনসেপ্ট আছে? তোমার সিনট্যাক্স ফিল আপ করতে হবে। একটাই যেহেতু একটাই তো হওয়ার কথা না স্যার। একটা কি একবার লাগবা না কিভাবে কি করবে? স্যার আমার নেটওয়ার্কের হচ্ছে ফার্স্ট আইপি আর হচ্ছে লাস্ট আইপি। না না, এটার সিনট্যাক্সটা হচ্ছে রিমেম্বার ইট, সিনট্যাক্স ফিল আপ করতে স্টার্ট আইপি এন্ড আইপি। স্টার্ট আইপি হচ্ছে 203.190.10.1, এন্ড আইপি এইটাই হবে 203.190.190. সিনট্যাক্স তোমাকে ফিল আপ করতে হবে, নতুবা সে কিভাবে বুঝবে একটা? তোমার স্টার্ট এটা যদি দুইটা হয়, ওয়ান আর এখানে 2 দিবা, ক্লিয়ার? একটা নেট মাস্ক যা দিয়ে প্রিফিক্স যা আছে তা দিয়ে দিবা। অ্যাক্সেস লিস্ট ওই যেটা বললাম যে একটা লিস্টের নাম্বার এখানে দিলা 5, আর যারা তোমার নেটওয়ার্কে যেটা আছে সেটা দিয়ে দিবা, ডান হয়ে গেল। এই দেখো ইন্টিগ্রেশনের সময় শুধু এই যে একটা আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, এই লিস্টের এখানে দিয়েছো 5, এখানে দিলা 5, পুলের নাম এখানে দিয়েছো ডিআইউ, এখানে দিবা ডিআইউ, জাস্ট ওভারলোড, ইট উইল ওয়ার্ক অ্যাজ এ প্যাট। এনি কনফিউশন স্যার? এনি কনফিউশন? হ্যাঁ, ল্যাব করলে স্যার আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ল্যাব পানি, তুমি যদি এখন যদি তুমি বুঝে থাকো, কনসেপ্ট বুঝে থাকো, মনে করো যে এটা আর কিছুই না, দিস ইজ জাস্ট লাইক, মানে ল্যাব করলে মনে হবে যে স্যার এখন ল্যাব দিলে তোমরা নিজেরা এখনো করতে পারবে। কমান্ড মনে রাখার দরকার নেই, কনসেপ্টটা হলে ক্লিয়ার। এই যে এই জাস্ট কিছু কমান্ড, ক্লিয়ার আইপি নেট ট্রান্সলেশন, দ্যাট মিন্স যে তুমি যদি এটা ক্লিয়ার করতে চাও যে তোমার এই যে তুমি কিভাবে দেখতে চাও, তুমি এই যে দেখবা শো আইপি নেট ট্রান্সলেশন, তুমি তো এখানে তুমি তো আর দেখবা না যে কে যাচ্ছে। তুমি যদি তোমার রাউটারে শো আইপি নেট ট্রান্সলেশন দাও, তোমাকে এইভাবে দেখাবে যে কোন আইপি নিয়ে বের হচ্ছে, কোন আইপি কি হচ্ছে, কথা কি বুঝা যায়? ইজিলি তুমি পেয়ে যাবে। সো এটা দিয়ে আবার মনে করো ওই একই টেবিল বারবার দেখাচ্ছে, ক্লিয়ার আইপি নেট ট্রান্সলেশন, তোমাকে দিয়ে টেবিলটা পুরো ক্লিয়ার করে দিবে, এরপর তুমি শো আইপি নেট ট্রান্সলেশন দিলে তোমাকে পুরোটা দেখাবে। সো এটা ইজিলি আমরা এটা ভেরিফাই করতে পারবো, অথবা শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স দিলে সেটাও একটা ডিফারেন্ট ফরম্যাটে দেখাবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। প্লিজ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন